ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে উল্টো রথে তোমাদের খুব খুব ভালো কাটুক। আর এখানে দেখো, এখানে আমাদের বনি উঠে পড়েছে সকাল সকাল, সেই জন্য বনিকে নিয়ে একটু আছি আমি। আর দাদা চলে গেছে স্কুলে, তো দাদা তো এখন নেই। তো এই বনি আর আমি এখানে বসে বসে ভিডিও করছি আর খুব কিন্তু আনন্দ করছি। এখানে একটা কেন্ন দেখতে পেয়েছি আর বনি কিন্তু আমাকে বলছে উ উ, আমি কিছুতেই কিন্তু বুঝতে পারছিলাম না। আর এই কেন্ন আমার এত মানে বিরক্তকর লাগে, এত ঘৃণা করে যে কি বলবো এই কেন্ন দেখে। আর এতটাই কেন্নর পরিমাণ এখানে বেশি হয়ে গেছে যে কি আর বলবো তোমাদের। চলো এটা আমি ডাকি কাউকে, কেউ মেরে দিক, আমার বড্ড কিরম লাগে গাটা। বলছো এইটা তালা তালা চাবি, এটা নিতে নেই, চলে এসো বনি, এটা লাগবে পায়েতে, চলে এসো। আয় বনি চলে আয়। দাদা নেই, দাদা স্কুলে গেছে। ও দাদা চলে আয় বাবা। আজ রথ দেখতে যাবি তো? কি রে? এখানে কিন্তু আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, কারণ সবাই তো কাজে ব্যস্ত, সেই জন্য আমি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি। তো অল্প করে একটু ধুয়ে নেব, বাছা হয়ে গেছে, জাস্ট ধুয়ে রেখে দিচ্ছি। আর বিকালবেলা এটা হবে, এখন কিছু হবে না, কারণ বিকালে সবাই থাকবে বাড়িতে, তখনই কিন্তু হবে। এখন জাস্ট সব কিছু রেডি করে রেখে দিচ্ছে। তো রাইসের জন্য সব কিছু কেটে কুটে রেখে দেওয়া হচ্ছে, মাংসের আদা রসুন সব কিছু রেডি করে, আর বিকালবেলা কিন্তু রান্নাটা হবে। আর এর মধ্যে আমি রেখে দিয়ে আর ফ্রিজে কিন্তু ঢুকিয়ে দেব। ঠিক আছে, এই যে রেখে দিলাম। এবার চলো এটা ফ্রিজে আমি রেখে দিই, জাস্ট এইভাবে রেখে দিলাম। এই যে ফ্রিজের মধ্যে থাক, আর বিকালবেলা বার করবে, রান্না করার ঠিক আধ ঘন্টা আগে বার করে নেওয়া হবে। তো চলো, হঠাৎ করে দুপুরবেলা কিন্তু বিল্টুদা চলে এসেছিল তো পুদিনা পাতা নিতে। আর আমাদের এখানে পুদিনা পাতাটা এত দারুণ হয়েছে, পুরো সবুজ কালার, আর সেরকম কিন্তু বড় বড় পুদিনা পাতাগুলো। আর বিল্টুদাকে বললাম খাওয়া দাওয়া করে যেতে পার, বিল্টুদা খাওয়া দাওয়া করে গেল না, জাস্ট কয়েকটা পুদিনা পাতা নিল আর চলে গেল। বাট বিল্টুদাকে দেখে বনি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলো। একটু কিন্তু খুবই বৃষ্টি পড়ছিল, আবার দেখো এখনই কিন্তু রোদ্দুরটা অনেকটাই উঠেছে। আর এই যে আমাদের বনি চুপ করে কিন্তু দাঁড়িয়ে আছে দরজার সামনে, আর বিল্টুদাকে শুধু দেখছে, ভাবছে কে একে কি নিয়ে চলে যাবে। বাট ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না বিল্টুদা এক্ষুনি চলে যাবে। বাট যাবার সময় ও কিন্তু অনেকটা পরিমাণে বিল্টুদাকে ভালোবেসেছে, আর তারপরে কিন্তু টাটাও দিয়েছে। দেখো এই ভ্যাবলার মতন কিভাবে দাঁড়িয়ে আছে, ও তো অবাক হয়ে গেছে। এবার চলো আজকে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে কি খুবই কিন্তু আমার খিদেটা লেগেছে। এখানে দেখো মা আলু ভাজা করেছে, আর এই যে মাছের ঝাল আছে, আলুর একটা তরকারি আছে, আর এই হচ্ছে লোটে মাছ। আর লোটে মাছটা আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণই পছন্দ করে, সেই জন্য মা কিন্তু প্রায় দিন করে। আর লোটে মাছটা মা এত সুন্দর ঝুড়োটা তৈরি করে না, কি বলবো, এই দিয়ে সব ভাতটা খাওয়া হয়ে যাবে। তো চলো এখন আমি তাহলে এটা খেয়ে নিই। ঘরে আমাদের 5G টাওয়ার একদমই কিন্তু থাকে না, আমি যতবার ডাউনলোড করার চেষ্টা করি, বাট এতই স্লো নেট কিছুতেই আমার হয় না। এখানে নিচের ঘরে ডাউনলোডই হচ্ছে না। তোমাদের আমি ডেমো দেখাচ্ছি, আর উপরে গেলে মানে 1 2 3 4 5 মানে এইরকম এমবি করে হয়ে যাচ্ছে, 2 MB করে, মানে 1 সেকেন্ড যাচ্ছে না, কতটা করে বেশি। আর নিচে মানে 400 500 KB করে হচ্ছে। তোমাদের আমি ডেমো দেখাচ্ছি, দেখলে এতটাই রাগ ধরবে। ওপরে ঘরে যখন যাবো তখন তোমাদের দেখাবো কতটা তাড়াতাড়ি নেটটা কাজ কর। তো 16 17 এইভাবে হচ্ছে। এবার আমি উপরে উঠছি, দেখো উপরে উঠলে এত তাড়াতাড়ি এমবিটা হবে যে কি আর বলবো। এখনও 17, এই 18 হলো। তো আমি উপরে সিঁড়িতে উঠছি, দেখো
এখানে এত তাড়াতাড়ি হবে না। এই যে এখানে আমি সিঁড়িতে আমি রেখেছি এইটা, আর হচ্ছে দেখো 30, 31, 32, মানে এখানে এত তাড়াতাড়ি নেটটা কাজ করে, মানে 5G স্পিড আমাদের উপরে ঘরে অনেকটাই বেশি, আর নিচে আর বলে কাজ নেই। চলো এইটা এখন রেখে দিই, এখানে ডাউনলোড হোক, পরে এসে আমি নিয়ে যাচ্ছি। সবে মাত্র এই স্কুল থেকে এলো, এসে কিন্তু ফ্রেশ হয়ে আবার কিন্তু পড়তে বসে পড়েছে। বুবু তুমি এত ভালো ছেলে, ও আমার কৃষ্ণ ঠাকুর গো, আমি শুধু অবাক হয়ে যাই, আমাদের কিন্তু এত এনার্জি ছিল না আগে। মালাপু ফোন করেছিল, আমি করছি ফোন। ও তুমি এখন লেখাপড়া করছো, তুমি খুব ভালো ছেলে না? আজকে রথ দেখতে যাবে? হ্যাঁ আজকে উল্টো রথ, তো তুমি জানো না? কুমড়ো ভূত কিনবে? আচ্ছা ও ভেজিটেবলের সাথে কিনবে, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই তাহলে নিচে। আর আজ হ্যাঁ আমি হে মা তুমি ফুটি খেয়েছো? আমি বলেছি কি আমি বাড়িতে বানিয়ে দেব। ফুটি ভালো না বাবা, খেতে নেই, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, টাটা দিয়ে আমি চলে যাই। হ্যাঁ ও পোকা ছিল না, তাহলে ভালো ছিল। ও ঠিক আছে, ফুটিটা ভালো ছিল তাহলে, কিন্তু আর খাবে না, ঠিক আছে? খেতে ইচ্ছে করলে আমাকে বলবে। গিফট দিয়েছিল? ও তাহলে ঠিক ছিল। ঠিক আছে তাহলে আমি নিচে চলে যাই, তুমি লেখাপড়া। ও তাই তো, আচ্ছা ঠিক আছে, তুমি সব লেখাপড়া করো, আমি আসি। আচ্ছা ঠিক আছে, টাটা দিয়ে দাও। কি করছি, চলো। তো জিমে কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি, আর এখানে কিন্তু রথের কিন্তু খুব জোরে জোরে গান হচ্ছে। আমাদের জিমটা শেষ হবে তার আগেই, মানে একটু আগে আমরা বেরিয়ে পড়বো। আর আজকে কিন্তু রথ দেখতে আমরা যাব, আর সাথে করে কিন্তু একটা ড্রেসও সাথে এনেছি, যাদের জিমের ড্রেসটা পাল্টে সেটা পরে আর রথে যাব। তো এখন আমি রাখছি, এখন আমি জিম করব, আর অবশ্যই রথে যাওয়ার সময় তোমাদের কিন্তু সাথে নেব। তো রথের মেলায় কিন্তু আমরা ঢুকে পড়েছি দেখলে, আর আজকে কিন্তু রথের মেলা পুরোটাই ফাঁকা। তো এখানে আমরা ঢোকার আগে কিন্তু এক পাতা করে ঠাকুরের ভোগ দিচ্ছিল, খিচুড়ি ভোগ, সেই এক পাতা করে খেয়েছিলাম, আর তারপরে কিন্তু এখান থেকে ফুচকা খেলাম। তো এই ফুচকাওয়ালার কিন্তু ফুচকাটা খুবই টেস্ট ছিল। এখান থেকে কিন্তু ফুচকা টুচকা খাওয়ার পর সবাই মিলে বলা হলো যে দোলনা চড়া হবে, বাট উঁচু দোলনা চড়লে না আমার বড্ড কিন্তু মাথা ঘোরে, তাই বললাম আমি কিন্তু আজকে দোলনা চড়বো না, আর কোনো দিনই কিন্তু আমি চড়ি না দোলনা। আর ওরা বললো ওরা চড়বে, বাট এখানে এসে দোলনার সামনে বললো যে ওরা চড়বে না। তো সেই মতন আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে আমরা যাবো হচ্ছে চিকেন রোল খেতে। তো চিকেন রোল খেতে গিয়েছিলাম, বাট গিয়ে এক চব্য, সেখানে দেখলাম কতটা ভিড় হয়েছে, আর সেখানে কিন্তু একটা কেলোর সাথেও দেখা হলো। এই যে কেলো, বাট একটু দূরে থাকাই ভালো, এদের থেকে কামড়ালেই এখন ইঞ্জেকশান নিতে হবে। আর এখানে দেখো কত ধরনের চিকেন ছিল। তো ভেবেছিলাম চিকেন রোল খাবো, 4টে চিকেন রোল এখানে অর্ডার দেওয়া হলো, বাট বললো দেরি হবে। কত দেরি না, 20 থেকে 25 মিনিট। আর 20 থেকে 25 মিনিট এত লেট করলে হয়, কারণ তো বাড়িও তো ফিরতে হবে। তারপরে বললাম ঠিক আছে চাউমিন খাবে, বাট চাউমিনও বললো তো শেষ হয়ে গেছে। কি অবস্থা, এতটাই পরিমাণে এই দোকানে সেল হয় কি বলবো তোমাদের। তাই কিচ্ছু না খেয়ে ওখান থেকে কিন্তু বেরিয়ে এলাম। আর তারপরে জিমের ওখানে আমার সাইকেলটাও ছিল, সাইকেলটা নিয়ে সোজা বাড়ি। আর বাড়িতে এসে দেখলাম এখানে মিক্স রাইসের জন্য কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। তো এখানে দেখো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, আর তারপরে এখানে সবজি ভাজাও হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, মানে কিশমিশ যা যা দরকার সব কিন্তু এখানে রেডি করে দিয়েছে।
তো এবার একটু বসে একটু হাওয়া খাচ্ছি, কারণ জিম থেকে সোজা গেছিলাম মেলা থেকে ঘর, মানে সাইকেল চালিয়ে আসা অনেকটাই হেডেক থাকে। তো এখন একটু রেস্ট নিচ্ছি। আর ভেবেছিলাম ওটসটা খাবো, বাট আমার ওটসটা কিন্তু রেডি করাই ছিল। আর আজকে ফুচকা খেয়েছিলাম, ঠাকুরের ভোগ খেয়েছিলাম, তো সেই জন্য আর খেলাম না। আর বাড়িতে এত কিছু রান্না হচ্ছে, আর ওইটা খেয়ে কী করব, সেই জন্য ওইটা আমি ফ্রিজেই রেখে দিলাম। আজকে কিন্তু দিনটা খুবই ভালো কাটলো, কারণ জিম থেকে সোজা মেলায় গেছিলাম, আর মেলায় কত কিছু। আর আজকে কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল বলে তোমাদের কিন্তু অনেকটা দেখাতে পেরেছি। অন্যদিন যা ভিড় থাকে তো কিছুই দেখাতে পারিনি, ভিড়ে পুরো হাঁপিয়ে উঠি। ওখান থেকে ফুচকা খেয়েছিলাম তোমরা দেখলে, আর ফুচকার সাথে আর ভেবেছিলাম যে একটু চিকেন রোল খাবো, বাট চিকেন রোলেতে এতটাই ভিড়, এতটা দাঁড়াতে হবে, বললো যে এখন 20 থেকে 25 মিনিট দাঁড়াতে হবে, সেই জন্য আবার খেলাম না। আমরা কিন্তু চলে এলাম, তো এখন বসে আছি। আর অবশ্যই খাবার সময় তোমাদের দেখাবো কীরকম হয়েছে। এবার কিন্তু রাইস আর মাংসটা খেয়ে নেব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর পুরো গরম গরম মা নামিয়েছে, আর এইদিকে মা ভাতটা যা নামিয়েছে না, সব চালগুলো কিন্তু গোটা গোটা আছে, একটাও কিন্তু ভাঙিনি। আর তার সাথে খাসির মাংস, স্যালাড, আর কি চাই। আর খাসির মাংসটা মা একটু প্রেশার কুকারে দিয়েছিল, সেই জন্য সব কিন্তু নরম হয়ে গেছে। তো চলো এখন কিন্তু এটা খাবো আমরা। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।